আমরা শুধু মানে ওই দুই একটা শুদ্ধি অভিযান করেই গোটা রাষ্ট্রকে মানে শুদ্ধি অভিযানের ভিতরে নিয়ে আসা যায় না। আমরা বিগত সময় যারা সরকারে ছিলেন তাদের দেখেছি ওই মানে দু একটি মানে শুদ্ধি অভিযান করে সম্রাটকে ধরে ওই নবাবকে ধরে ধরে মানে জনগণকে বুঝিয়েছেন যে আমরা আমাদের ঘরের ছেলেদের আমরা ছাড় দিই না, আমরা শুদ্ধি অভিযান শুরু করেছি। তো এইভাবে যা দলের প্রধান যে হাসিনা, সেই তো টাকা খেকুছিল, সেই তো সকালে উঠেই বলতেন যে টাকা দাও আমি টাকা খাবো, টাকা দাও আমি টাকা খাবো। তো তাহলে তার মানে শুদ্ধি অভিযানের কি দাম রয়েছে? কারণ মন্ত্রী যারা ছিলেন তারা কিন্তু মানে হাসিনাকে টাকা এনে দিতেই তারা ব্যস্ত হয়ে গেছেন, হাসিনার ছেলেকে টাকা এনে দিতেই তারা কিন্তু ব্যস্ত হয়ে গেছে। তো এই যে দেশের একটি প্রধান শুধু টাকার মানে খাওয়ার জন্য অপেক্ষা করে, সে দেশে দুর্নীতিতে লাগাম দেওয়া যায় না। আর ওই দু একটি সম্রাট ধরে মানে দুর্নীতি বন্ধ করা যায় না, কারণ দুর্নীতি প্রথমেই হাসিনা করতেন। তো তাহলে দুর্নীতি বন্ধ করবেন কি করে? তো এটা আমাদের রোধ করতে হলে, বর্তমান সরকারকে রোধ করতে হলে দুর্নীতিতে একেবারে লাগাম দিতে হবে। আর যেটা মানে দুর্নীতি কিভাবে করছেন, কোন জায়গা থেকে করছেন, ওই জায়গাতে মানে নিজস্ব লোক বসা রাখতে হবে, তাহলে এই বিষয়টি অনেকটাই সম্ভব হবে।